শুভ সকাল বন্ধুরা। দেখো, যখন নিজের হাতে গাছ লাগানো হয় না, তখন ফুল ছিঁড়তে ফল ছিঁড়তে ওই গাছ থেকে খুবই কিন্তু একটা কেমন যেন মায়া লাগে, তাই না? এই গাছটা আমি বাড়িতে 1 বিঘেতেরও কম একটা ছোট্ট একটা গাছ আমি এনে লাগিয়েছিলাম। আর দেখো আজকে কত বড় হয়েছে, 2-1টা করে ফুল দিতে দিতে আজকে কিন্তু অনেকটাই ফুল হয়ে গেছে, অনেক কুড়ি হয়েছে, কিন্তু আমি ফুলগুলো তুলিনি, থাক এখন থাক। আর পেঁপে গাছটাতেও দেখো, পেঁপে গাছটাও লাগিয়েছিলাম, কত ছোট পেঁপে হয়েছে। পেঁপেতেও মানে গাছটা জলে, ওখানে জল জমে মরেও যাচ্ছে। আর কলা গাছ দেখো, কলা গাছের পাতা দেখেছো কত বড় বড়, আর কত বড় হয়ে গেছে, অনেকগুলো গাছ কিন্তু নিচে হয়ে গেছে। আর ওই ফাঁক দিয়ে একটা থোকা জবা দেখা যাচ্ছে, জবার কালারটা কিন্তু দারুণ। আর এই গাছটা আমি লাগিয়েছি একদম ছোট, কিন্তু কুঁড়ি হয় অনেক, ফুল কিন্তু হয় না কেন কে জানে। আর এইখানে দেখো পেঁপে গাছ কিন্তু একাই হয়েছে, এখানে 2টো পেঁপে গাছ একাই হয়েছে। আর এই যে নীলকণ্ঠ গাছ, এগুলো একাই হয়েছে। তারপরে আমি নিচের কাজ সেরে চলে গেছি রেডি হয়ে বাজারের দিকে, কেননা রবিবারে বাজার করা হয়নি, আর আজকে আমার উপাস, সোমবারে শ্রাবণ। তো চলে গেছি বাজার থেকে, দেখো অনেক ফল নিয়ে এসেছি আর অনেক সবজিও নিয়ে এসেছি, কেননা আমি বলছি ডেলি রোজ রোজ বাজারের থেকে একবারে সবজি নিয়ে আসবো। তো অনেক সবজি এনে প্যাক করে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো বলে সব প্যাক করে রেখে নিয়েছি। আর এই দিকে আমি দেখো আমার শিব ঠাকুরকে পুজোও করে নিয়েছি, শিব ঠাকুর না সব ঠাকুরকেই পুজো করে নিয়েছি। আর পুজো পাঠ করে নিয়ে আমি কিন্তু সোজা চলে যাব কিচেনে রান্না করতে। আর দেখো পুজো করার পরে ঠাকুরের সিংহাসন যখন ফুলে সাজানো থাকে, কি দারুণ দেখতে লাগে না? তো আমার তো খুবই ভালো লাগে। আর দেখো রান্নার কাছে চলে যাব আমি। রান্না কি করব আজকে, পটল কেটেছি 2টো আর বেগুন কেটেছি, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর নিরামিষ, আর পটল 2টো ভাজা করব, কেননা আমিও খাবো না, সায়নও খাবো না। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। তো মিনি ব্লগটা প্লিজ তোমরা দেখে নিও। আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো।